নবাব কিনলে আরাম ফ্রি। কিনলে আরাম ফ্রি, শুনছি বলছে দিচ্ছে কি? নবাব কিনলে আরাম ফ্রি, দারুণ আরাম পাচ্ছি ফ্রি। নবাব কিনলে আরাম ফ্রি, এবার আরাম পাবো ফ্রি। আমিও ফ্রি, তুমিও ফ্রি। নবাব কিনলে আরাম ফ্রি। নবাব গেঞ্জির বিজ্ঞাপনে প্রথম জিতকে দেখা গেছিল ছোট পর্দায়। এই বিজ্ঞাপনটি বিশাল হিট হয়েছিল সেই সময়ে। কিন্তু তখন সে একজন অবাঙালি কালীঘাটের তরুণ জিত। জিত বলে তাকে কেউ চিনত না তখন। টালিগঞ্জ পাড়ায় প্রবেশের জন্য তখন সবে ঘোরাঘুরি করছেন। বড় পর্দার বিখ্যাত ভিলেন বিপ্লব চট্টোপাধ্যায়ের কাছে যাতায়াত করেন জিত। টলিউডে এন্ট্রি নেওয়ার জন্য টিপস দিতে যেতেন। এই সময় তপন সিনহার ছবি করছিলেন ডটার অফ দিস সেঞ্চুরি। সেই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেল এই অবাঙালি ছেলেটি। তপন সিনহার ছবি বলে কথা, কিন্তু তখনও তাকে কেউ চিনত না। এক্সট্রা রোল পাচ্ছে, যার আবার উচ্চারণ বাঙালিদের মতোই নয়। সে কি আদৌ টলিউডের নায়ক হতে পারবে? সময়টা তখন ছিল একক প্রসেনজিতের রাজত্বকাল। একার কাঁধেই প্রসেনজিৎ তখন টেনে নিয়ে চলেছে টলিউডকে। তখন সিঙ্গেল স্ক্রিনগুলি ধুঁকছে, আসেনি মাল্টিপ্লেক্স। অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, সুজিত গুহ, হর্ষ চক্রবর্তী জামানা তখন। আর্ট ফিল্ম বলতে একা ঋতুপর্ণ ঘোষ। বাংলাদেশ থেকে ফিরদৌস বা বলিউড থেকে শরৎ কাপুরকে নায়ক করেও ছবি হিট দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু প্রসেনজিতের পর আর কেউ টলিউড সম্রাট হিসাবে প্রতিষ্ঠা কিছুতেই পাচ্ছেন না। এমনই সময় জিতের কাছে এলো সাথী। শোনা যায় প্রথমে বুম্বাদাকে এই ছবিটি অফার করা হয়েছিল। তখন বুম্বাদা বলেছিলেন এই ছবিটির জন্য কোনো নতুন ফেস দরকার। তাই জিতকে এই ছবিতে দেওয়া হয় এবং শুটিংয়ে নিজেকে উজাড়ও করে দিয়েছিলেন জিত। কিন্তু ছবিটার ভাগ্য নির্ধারণ তো করবে দর্শক, তবেই নবাগত নায়ক পাবেন নায়ক বলে প্রতিষ্ঠা। এমনই একদিন রিলিজ করলো সাথী ছবিটি। সেখান থেকে শুরু এই গল্প। কেউই জানেন না কিভাবে জিতের উদ্ধারের ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী দর্শকের মন পড়তে পারতেন, তাই তিনি ছবি বাড়িয়ে পুরস্কারের তোয়াক্কা করতেন না। লাল দিয়ে লেখা হাউসফুল বোর্ড তিনি করে দেখাতেন। দর্শকধন্য ছবি তিনি বারবার উপহার দিয়েছেন। অঞ্জন চৌধুরীর ছায়াছবি প্রযোজক দিগ্বিজয় চৌধুরী সাক্ষী ছিলেন সেদিন। সেদিন ভাগ্য নির্ধারণ হয় জিতের। দিগ্বিজয় চৌধুরী পরিচয় তিনি গীতিকার মোহিনী চৌধুরীর পুত্র। তিনি জানালেন সেই দিনের ঘটনাটি। ভেঙ্কটেশ ফিল্মের তখন শুরুর জামানা। সাথী ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো বেহালার অযোধ্যা সিনেমা হলে আমন্ত্রিত অঞ্জন চৌধুরী। জিতকে তখন কেউ চেনে না, তাই ছবির প্রথম দিন অযোধ্যা হল খা খা করছে। আগের সিঙ্গেল প্লেক্স অযোধ্যা। সেখানে বাংলা ছবি তখন দেখতে বাঙালিরা যায় না, হিন্দি ছবি বেশি আসে সেখানে। অযোধ্যায় অযোধ্যা আর আমাদের মিলিয়ে প্রথম দিন ৮ জন দর্শক। একদম শুনশান। আমার কাছে ছবিটা খুব একটা ভালো লাগেনি, সেই বাঙালি ফিলিংস পাইনি। কারণ জিতের অবাঙালি সুলভ সংলাপ বলা, অবাঙালি দক্ষিণী প্রভাব গানের সুরের কথায় ছবি দেখে বেরিয়ে এসে অযোধ্যার সামনে অযোধ্যা আমায় জিজ্ঞাসা করলো, কিরে কি বুঝলি? আমি বললাম ছবিটা তো ভক্কা হবে। অযোধ্যা বলল, কিছুই বুঝিসনি। আমি তো অবাক। অঞ্জন বলল, সাথী ছবিটা সুপার ডুপার হিট হবে, এই হিরো দাঁড়িয়ে যাবে। বলেই সঙ্গে সঙ্গে ভেঙ্কটেশের মণি আর শ্রীকান্তকে ফোন করলো অঞ্জনদা। ততক্ষণে মণি শ্রীকান্ত হতাশ হয়ে ভেঙে পড়েছেন, কারণ সব হলেই সাথী দর্শক শূন্য প্রথম শোতেই। অঞ্জনদা ফোন করে বলল, তোদের ছবিটা সুপার ডুপার হিট হবে, তোরা শুধু কষ্ট করে হাউসে ছবিটা রেখে দে, ছবিটা হলে ধরে রাখার ব্যবস্থা কর। যথারীতি তাই হলো। অঞ্জনদার ভবিষ্যৎ বাড়িও ফেলল। সত্যি তাই, বাংলার ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যে বাঙালি দর্শক, তারাই সাথী দেখতে ভরালো মাসের পর মাস। বিশেষত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রাণপণ করে ফেলল হলে গিয়ে নতুন নায়ক জিতকে দেখার। পাড়ায় পাড়ায় মাইকে বেজে উঠল, ও বন্ধু তুমি শুনতে কি পাও। জিত প্রিয়াঙ্কা ত্রিবেদী জুটি দর্শকের মন জয় করে নিল। সাথী রেকর্ড হিট হলো। এত মাস হলে চলা ছবি খুব কমই আছে ইতিহাসে। বাংলা ছবির নতুন ঘরানা দেখতে লোক হলো হলে।
অর্জুন চৌধুরী এতটাই ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন যে আজও টিভিতে রোজ দুটো করে অর্জুন চৌধুরীর ছবি টিভিতে থাকবেই। টিআরপি নিশ্চয় হাই থাকে যে এই সিনেমাগুলোর, তার জন্য টিভিতে রোজ এই সিনেমাগুলো দেখায়। মানুষ তাহলে এখনো অর্জুন চৌধুরীর সিনেমা টিভিতে বসে দেখে। সাথী ছবিটা সেদিন যদি হলে রাখার কথা অর্জুন চৌধুরী না বলতেন, তাহলে আমরা আজকের সুপারস্টার জিতকে পেতাম না।